আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম। শুরুতেই আমার ব্রিডিং পেয়ারগুলো দেখাই দিই। যেহেতু এই সিজনে আমি ব্রিডিং এখন করাইতেছি না, তবে এক ভাই বাচ্চা চাইছে, তারা 2 পেয়ার বাচ্চা দিব, মানে 2 ভাই 2 পেয়ার বাচ্চা নেবে। ওরা ছোটো ভাই। এই পেয়ার থেকে নেবে একজন, আর এই পেয়ার থেকে নেবে একজন। ওরা অলরেডি গোসল মোডে আছে। ওদেরকে আমি একটা গোসলের ভিডিও করব, খাঁচার মধ্যে রাখা কবুতরকে কীভাবে গোসল দেওয়া যায়। আমরা মূল টপিকে চলে আসি। এক ভাই প্রশ্ন করছে যে, ভাই কবুতর তো নরমাদি একসাথে রাখি, আমার তো আলাদা আলাদা সেট আপ নাই, বা কবুতর অত বেশি না, 10-11 পিস কবুতর, তো এই কটা কবুতর দিয়ে আমি কীভাবে নরমাদি আলাদা রাখবো? ভাই মূলত নরমাদি আলাদাই রাখা লাগবে, এইটাই মূল। কারণ সবাই বোঝে যে নরমাদি একসাথে থাকলে মস্তি করবেই বা ব্রিডিং করার চেষ্টা করবে। এই যে আমি নর্মাদি একসাথে রাখছি, এখন যদি আমি বলি যে না ওরা ব্রিডিং করবে না বা বাচ্চা করাবো না ওদেরকে দিয়ে, তা কি হয়? কখনোই হয় না। তারপরেও মনে করেন যে, তবে অবশ্যই কোনো না কোনো টিপস তো আছে। তো টিপসের মধ্যে একটা টিপস হলো যে, আপনারা একটা লেবুরে 1 লিটার পানির মধ্যে চিপড়াবেন, চিপড়াই খাওয়াবেন। তো এটা মাঝে মাঝে সপ্তাহে একবার বা 2 সপ্তাহ পর একবার এরকম করলে পরা কবুতরগুলো একটু তুলনামূলক একটু হিট কম থাকে। হিট তো থাকবে, কিন্তু তুলনামূলক একটু কম থাকে। আর কবুতরকে তেল জাতীয় বা গরম যেসব খাবার, ওই সব খাবার দেওয়া যাবে না, যেমন সরিষা, সূর্যমুখী ফুলের বীজ, কুসুম ফুলের বীজ, এগুলো একটু কম দিতে হবে কবুতরকে, তাহলে একটু মস্তি কম থাকবে। আর আপনারা ওষুধের মধ্যে ভিটামিন সি খাওয়াইতে পারেন। লেবুতে ভিটামিন সি আছে, আপনারা ভিটামিন সিটা খাওয়াইতে পারেন। আর একটা টিপস আছে, সেটা হলো আপনারা চিরতা ভিজাই রেখে পানি খাওয়াইতে পারেন। চিরতা ভিজে রেখে পানি খাওয়াইতে পারেন। এই চিরতার 2-3টা উপকার আছে, মানে অনেকগুলো উপকার আছে। তার মধ্যে বিশেষ কবুতরের জন্য একটা হলো, কবুতর একটু ঠান্ডা থাকবে। আপনার গরমে যখন কবুতর ওড়ান, তখন আপনারা চিরতার পানি দিতে পারেন। আবার একটু মস্তি কমায় রাখার জন্য চিরতার পানি দিতে পারেন। তারপরে কবুতরের কৃমি কোষ করায় অনেকে কবুতর নষ্ট করে ফেলেন, মেরে ফেলেন। এই চিরতার পানি খাওয়া রাখতে পারেন। নিম পাতা ভিজে পানি খাওয়া রাখতে পারেন। এই নিম পাতাও আপনার কবুতরকে ঠান্ডা রাখবে, মস্তিতে আসতে দেবে না, মানে তুলনামূলক কমবে। তবে সেপারেট রাখাটাই সবচেয়ে জরুরি। সেপারেট না রাখলে আপনি কখনো 100% রেজাল্ট পাবেন না। আপনার 100% রেজাল্ট পাইতে হলে আপনার আলাদাই রাখতে হবে নরমাদি, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আর আমরা যে সব কথা বলি বা অন্য অন্য ইউটিউবাররাও বলে, এগুলো আসলে ওই কয়েক পার্সেন্ট ঠান্ডা থাকবে, 100% ঠান্ডা কখনোই থাকবে না। তবে অন্য কোনো পদ্ধতি আছে যেগুলো করলে আপনার কবুতর আর কখনো মস্তিতে আসবে না। এই অনেকে বলে বেলপাতার শরবত বানাই খাওয়ানোর জন্য। আসলে এটা করলে আপনার কবুতর নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আপনি ব্রিডিং করাইতে পারবেন না। আপনি তো খালি রেসের জন্য কবুতর পালেন না, আপনার তো ব্রিডিংও করাইতে হবে। মানে আমরা যারা অল্প কবুতর পালি, তাদের তো এটা একটা সমস্যা, রেসও করান লাগে, ব্রিডিংও করান লাগে, সব কিছুই করতে হয়। তো এই ছিল টপিকটা। আমি আপনাদেরকে এখন নিজের কিছু কবুতর দেখাইলাম, ব্রিডিং পেয়ার 2টা দেখাইলাম। আমি আরও 2-3 পেয়ার বা আরও কয়েক পেয়ার কালেক্ট করব শীতের আগে। আপনারা দোয়া করবেন। আর এখন আমি ফ্লাইংয়ের কিছু কবুতর দেখাই দিই আপনাদেরকে। এখানে যে তিনটাই কিন্তু মাদি, আমি কিন্তু নরের থেকে আলাদা করে এনে রাখছি। বরং এইখানে রাখতে যে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, একটা কবুতরের পা ভেঙে গেছে। একটা কাঠের সাথে জিনেরি ছিল, জিনেরির মধ্যে দিয়ে পা যায়, পাটা ও বৈশা মুচড়ায় ভাঙছে। এই যে কবুতরটি পশমি করতেছে, মূলত এটা সেই কবুতর যার পা ভাঙ্গা, এক পায়ের উপর দাঁড়ায় আছে। এই যে দেখেন, এক পায়ের উপর দাঁড়ানো আছে, আর এক পাটা মরে গেছে, ভাঙ্গে নষ্ট হয়ে গেছে। আর 2টা পাকে ভালো আছে, এই যে পাটা নষ্ট। আপনারা যতদূর সম্ভব চেষ্টা করবেন নর্মালি আলাদাই রাখার জন্য। রেসার পারলে নর্মালি আলাদাই রাখতে হবে, এটার বিকল্প কিছু নাই। যেহেতু আজকে সকাল সকাল খাবার দিছি, মিলি কবুতরগুলো এখনও ঘরে যায় নাই, সব
আছে কয়েকটি কবুতর আছে যারা এখনো লফটে ঢোকে নাই। চালের উপর দুইটা আছে। এখানে নর আর বাচ্চা আছে, খাবার দিয়ে রাখছি। কেউ খাবার খাইতেছে, কেউ খাইতেছে না, যার যা মন চাইতেছে তাই করতেছে। আপনারা ভিডিও চাইছিলেন, যে ভাই চাইছিল মূলত শুধু সে ভাই একার জন্য চায় নাই, আপনাদের সবার জন্যই চাইছে। আপনারা টিপসটা ফলো করবেন, দোয়া করবেন আমার জন্য, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আপনাদের শখের পশু পাখির জন্য দোয়া রইল। কি ডাকাডাকি করতেছে, যতই যা করা হোক ডাকাডাকি করবে, এটাই স্বাভাবিক। ভিডিওটা শেষ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।